আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পুডিং। আর পুডিংটা আমি কোনো প্রকার জেলটিন আগার আগার পাউডার ছাড়াই তৈরি করেছি। চলেন রেসিপিটা দেখা যাক। আমি আমের পুডিং বানানোর জন্য এখানে 2টা পাকা আম নিয়ে নিয়েছি। এখন কিন্তু আম পাকতে শুরু করেছে, হাতের কাছেই আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে। আমগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে একটা জগে নিয়ে নিচ্ছি। এর ভিতর দিচ্ছি চিনিটা ব্যবহার করবেন এখানে মিষ্টির উপর, আম কতটা মিষ্টি কিংবা টক সেটার উপর। আমটা এখানে মিষ্টি ছিল, এই জন্য আমি অল্প চিনি ব্যবহার করেছি। আর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা কিন্তু। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এর ভিতর দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। দেখেন এদিকে আমার আমটা দুধ দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি, কতটা স্মুথলি হয়েছে। এই প্যানে আমি রান্না করব, এর জন্য এই প্যানে আমি ঢেলে নিচ্ছি। এটা হইতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। 2-3 মিনিট রান্না হয়ে গেলে এর ভিতর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু আবার নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে থাকে। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1-2 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যায়। দেখেন আমি এমন ঘনত্ব করে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু বাইরেই জমাট বেঁধে যাবে, আপনার যখন আমটা ঠান্ডা হয়ে যাবে তখনই জমাট বেঁধে যাবে। আমি এই 2টা বাটিতেই নিয়ে নিচ্ছি। এটা জমাট বাঁধতে বেশি সময় লাগে না। আর এখন গরমের দিনে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু খুব ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে খুব সবাই বাসায় তৈরি করে নিতে পারে। দেখেন এটা কিন্তু বেশি সময় লাগে নাই, ঠান্ডা হয়ে গেলেই জমে গেছে। আর খুব সহজে বাটির থেকে ছেড়ে দেয়। দেখেন কত সুন্দর সফট হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আমি একটু আম দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কতটা সফট বোঝা যাচ্ছে কিন্তু। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।